একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। এখানে জাস্ট আমি 100 লিখব, মাইনাস করে দিব, এখানে 10% বৃদ্ধি, যেটা বৃদ্ধি বলেছে যেহেতু 10% বৃদ্ধি, এখানে আমি 100 সাথে 10 যোগ করে দিব অর্থাৎ 110, এটা দিব ইন্টু আকারে। এখানে 10% হ্রাস মানে আমি 100 থেকে 10 বিয়োগ করে এখানে 90 করে দিব, এটা আবার ডিভাইডেড করে দিব 100 দিয়ে। এখন এটা ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। আমি এটা থাকবে 100, এটা যদি আমি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটি তাহলে এটা হবে আমার 9 11 99। এখন এখানে আসলো আমার 1। এখানে একটা জিনিস জাস্ট খেয়াল রাখতে হবে, যদি মানে মাইনাস না আসে তাহলে হবে হ্রাস, জাস্ট উল্টাটা। এখানে ক্ষেত্রফল হ্রাস হবে, যদি মাইনাস আসে তাহলে ক্ষেত্রফল হবে বৃদ্ধি, আর যদি মাইনাস না আসে অর্থাৎ এখানে ধনাত্মক মান আসলে, এখানে ধনাত্মক মান আসলে ক্ষেত্রফল হবে হ্রাস। এখানে হবে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে, ক্ষেত্রফল 1% হ্রাস হবে। দেখি একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% ও প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস হবে। এখানে দুইটাই হ্রাস বলেছে, আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। 100 মাইনাস, যেহেতু আমার এখানে 20% হ্রাস এটা হবে 80, এখানে 10% হ্রাস এটা হবে 90। সেইমভাবে আমি 100 দিয়ে ভাগ করে দিব, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা। এখন হচ্ছে আমার 100 মাইনাস 8 নং 72, তাহলে এখানে 100 থেকে 72 চলে গেলে থাকবে হচ্ছে 28। সেইমভাবে এখানে কি হয়েছে, আমার ধনাত্মক মান এসেছে। আমি আবার বলেছি যদি ধনাত্মক মান আসে তাহলে ক্ষেত্রফল কত হ্রাস হবে, এখানে ক্ষেত্রফল 28% হ্রাস হবে।